কয় যাকে। আমার মনে হয় যে এটা দূরত্ব 12 ইঞ্চি হবে। 12 ইঞ্চি তাই না? 12 ইঞ্চি থেকে 16 ইঞ্চি। 16 ইঞ্চি 12 থেকে 16 ইঞ্চি যদি হয় তাহলে এই যে এই গাছটা যে লাগাছেন, এই যে এই গাছটা আর এই গাছটা দূরত্ব কত দূর? 6 ইঞ্চি না 4 ইঞ্চি না 5 ইঞ্চি? 6 ইঞ্চি হবে তাই না? 6 ইঞ্চি 5 ইঞ্চি হবে অনেক সময়। এটা ইয়ার উপরে চলে যায়। 5 থেকে 6 ইঞ্চি যাই হোক, এটা তার মাপে করা হয় না। সেই দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর মাসুদ টিভির পক্ষ থেকে একটা শস্য ক্ষেতের প্রতিবেদন নিয়ে আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনিউল হক আপনাদের প্রতি আবারও সালাম জানিয়ে শুরু করলাম প্রতিবেদনটি। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন, দেখি কৃষক ভাই কীভাবে আলুটা চাষবাস করলো বা কোন জাতের আলু লাগালো বা কী ধরনের স্প্রে করলো, ওষুধ প্রয়োগ করলো বা কতদিনে আলুটা থাকবে এবং সেটা তোলার পর তার যে একটা খরচা, সেই খরচাটা উঠবে কিনা বা বেচা বিক্রি বা বাজারজাত, সেই প্রতিটা কথা আমি প্রতিবেদন আকারে আপনাদের জানাবার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আপনার নাম এদিক দিয়ে চেক করেন। আপনার নাম কি? মুখলেছার রহমান। মুখলেছার রহমান। আচ্ছা, এখানকার ঠিকানাটা বলেন তো। আমার এখানে ঠিকানা চ্যাংগ্রাম, মানে দিনাজপুর ডিস্ট্রিক্ট, ঘোড়াঘাট থানা, চ্যাংগ্রাম মৌজা। আপনার নাম হলো মুখলেছার রহমান চৌধুরী। রহমান। আচ্ছা, আমি এই যে একটা আমার তো হলো কৃষি চ্যানেল, আমি বিভিন্ন খামার বা পুকুর এই ধরনের প্রতিবেদনগুলো তুলে ধরি। দেখলাম যে আপনার এখানে একটা প্রজেক্ট দেখতেছে আলুর ক্ষেত, তো এটাও তো কৃষির ভিতরেই গণ্য। ওই জন্য প্রতিবেদনটা আপনার কাছে নিতে চাচ্ছি। তো আপনি বলেন তো যে এখানে আপনি কত শতাংশ জমি আবাদ করছেন? আমি 100% এখানে আলু আবাদ করছি। 100% জমি, যদি 100% জমি, তা এটা চাষ প্রণালী কিভাবে করলেন আপনি বলেন? ধান কাটার পরে যে মেশিন আছে, মেশিতে এটা চাষ করা হয়েছে। মেশিতে চাষ করা হয়েছে না? চাষ করার পর পর্যাপ্ত পরিমাণে গোবর, জৈব সার দিয়ে মাটিটা তৈরি করে নিয়ে কীটনাশক ওষুধ দিচ্ছি, ভিটামিন তাই না? দেওয়ার পর আলুটা আমি লাগাইছেন। তা এখন হলো জৈব সার বলতে সেই সারগুলো কি কি নাম বলেন তো দেখি। ইউরিয়া দিচ্ছি, ইউরিয়া, ফসফেট, পটাশ, ড্যাপ, জিপ, তারপর আপনার ব্রোন, ম্যাগনেসিয়াম, তারপর কীটনাশক ওষুধ দিচ্ছি আপনাদের যে কেরাটা আছে দিয়ে আমি মাটিটা ভালোভাবে অস্পেস করে নিয়ে লাগাইছি। কতবার চাষ করা হয়েছে এটা? 3 বার চাষ করা। 3 বার করার পরে আলুটা আপনি এই যে আলুটা যে লাগালেন, কোন জাতের আলু লাগালেন? এটা হলো স্টিক। তা এখানে 1 একর জমিতে কত কেজি আলু লাগছে বা কত মন? এখানে আমার আলু লাগছে আপনার হলো 12 বস্তা, 60 কেজি করে। 60 কেজি করে, তাহলে 12 ইন্টু 60 যা হয়। আচ্ছা, এই আলুটা আপনি লাগাইছেন। এই যে আমি যে আমাদের উত্তরবঙ্গে যেটা ভাষা যেটা শুলি বলে তাই না? তো ভাইজান এই শুলিটা কত বাই কত ফিট? এটা মনে করেন যে হলো ওই যে একটা বানিয়ে নিছি আমরা, নাংলা করে কয় যাকে। আমার মনে হয় যে এটা দূরত্ব 12 ইঞ্চি হবে। 12 ইঞ্চি তাই না? 16 ইঞ্চি 12 থেকে 16 ইঞ্চি যদি হয় তাহলে এই যে এই গাছটা যে লাগাছেন, এই যে এই গাছটা আর এই গাছটা দূরত্ব কত দূর? 6 ইঞ্চি না 4 ইঞ্চি না 5 ইঞ্চি? 6 ইঞ্চি হবে তাই না? 6 ইঞ্চি 5 ইঞ্চি হবে অনেক সময়। এটা ইয়ার উপরে চলে যায়। 5 থেকে 6 ইঞ্চি যাই হোক, এটা তার মাপে করা হয় না, ধারণা আন্দাজি করা হয়। এখন আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছি, যে এই আলুটা যে আপনারা লাগালেন, মানে আলুটা আগে বিছিয়ে দিয়েছেন তাই না? বিছিয়ে দেওয়ার পর 2 সাইড দিয়ে কোদাল দিয়ে মাটি দিয়েছেন। আলুটা যখন ফুটে ওঠার পর আমরা হলো সেচ দিলাম। প্রথম সেচ দেওয়ার পর মাটিটা যখন উঠলো, বাতে উঠলো, বাতাল কয় আমরা, যখন শুকে উঠলো তখন আবার কুদলে আবার নতুন করে ফির ইউরিয়া দিচ্ছি, ফসফেট দিচ্ছি, দিয়ে বান্দা দিচ্ছি, দিয়ে আবার সেচ দিচ্ছি। আচ্ছা, এখন যে ইউরিয়া দিয়ে বান্দা দিয়েছেন, ইউরিয়ার স্প্রে বান্দা দিয়েছেন, দেওয়ার পরে যে আপনারা যে স্প্রে করলেন, সেই স্প্রে গুলো কতদিন পর করলেন? আমি করতেছি এই 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর স্প্রে করতেছেন। প্রথম কতদিন পরে করছেন? প্রথম না লাগানোর পর যখন আমার গাছটা ফুটে ওঠার পর একবার করছি, আর এখন আমি বান্দা দিয়ে সেচ দিয়ে 7 দিন পর করছি। 7 দিন পর করতেছেন। এটা সেই স্প্রেটা যে করতেছেন, এটা কি ওষুধটার নাম কি ভাই? এটার নাম এম
এম পাওয়ার এম পাওয়ার তারপর আপনার হলো ওই যে কি করে কয় এমিস্টার টপ। আচ্ছা, এইটা যে আপনার দেন 1 বিঘা জমিতে আপনারা ওই কত মিলি বা একটা বোতলের পরিমাণ যেটা থাকে? বোতলে আমি হলো প্রথমবার দিছি হলো 100 মিলি করে আপনার 5 প্যাকেট 1 বিঘা জমি। হ্যাঁ দিছি। তারপর প্রতি ইয়াতে আমি একই ওষুধ ব্যবহার করতেছি, প্রতিবার একটা করে ডোজ বাড়া দিচ্ছি। এখানে গাছ বড় হচ্ছে, হ্যাঁ ডোজ বাড়া দিচ্ছি, কিন্তু ওই 2 প্রকারের ওষুধ আমি ব্যবহার করি। 2 প্রকার ওষুধ আপনি ব্যবহার করেন? একই ওষুধই ব্যবহার করছি বারবার, কিন্তু ডোজ পরিবর্তন করতেছি। দর্শক আবার বলে রাখি, এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা চ্যাংরা মৌজা। আমার এক ভাইয়ের যে আলুর চাষ, সেটা প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে দিলাম। তা আপনারা বোঝার চেষ্টা করবেন। আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যে অনেক সময় যে কিছু কৃষক আছে যে জমি আছে কিন্তু 2 সিজন আবাদ করে, একটা আমন একটা ইরি। যদি এরকম উঁচু জমি বা যে কোনো জমি যদি তাদের থাকে, তারা ওই রকম বৈষম্যটা ভুলে যায়। যদি এরকম এটা আবার আবাদ করে, এটা খুব লাভজনক, বা আলু বা যে কোনো জিনিস যাতে এই ফসল তুলে ইরি করা যায়, সেই হিসেবে তারা কি লাভবান? এটা তুলে ইরি করা যাবে, ইরিতে কোনো প্রকার সার লাগবে না, এই সারতে ইরি আবাদ হওয়া যাবে। তাহলে তাদের যদি লাভও না হয়, কিন্তু বেনিফিটটা হলো যে জমিটা রেডি থাকলে এবং ইরিতে কোনো সার লাগলো না, তাহলে তো লস নেই। লস নেই। আর কিছু তো হবেই ইনশাআল্লাহ হবে, আল্লাহ দিলে হবে। এখন ভাই আমরা হাঁটতে তো আরেকটু গল্প করি, সেটা হলো যে এই আলুটা ওঠানোর পরে আপনার বাজারজাত কি করবেন? বাজারজাত করবো, এখন মনে করেন যে লেবার পার্ট বিদায় করার জন্য কিছু বিক্রি করবো, কিছু মানে কোল্ড স্টোরে রাখবো। তো কোল্ড স্টোরে সর্বোচ্চ রাখার সময় কতদিন পর্যন্ত রাখেন? ওটা মনে করেন আলু ওঠার পর হলো আমরা রাখবো এবং আমরা কার্তিক মাসের দিকে উঠে নিয়ে মানে ফির সিজন, মানে লাগানোর আগ পর্যন্ত আপনারা বিক্রি করার শেষ করবেন। আচ্ছা, আপনি কি যে 1 একর জমিতে আপনার যে একটা খরচা গেছে বা শেষ পর্যন্ত আপনি কি আশা করছেন যে আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে? আমার এবার হচ্ছে প্রথম বছর আবাদ আমি করছি, আমার বীজটা একটু বেশি খরচ করছে। আচ্ছা, যদি সবকিছু ঠিক থাকে তাহলে তো আশাবাদী যে যদি মনে করেন আলুর বাজারটা মোটামুটি থাকে, হ্যাঁ নিয়ন্ত্রণ থাকে, তাহলে পুরের জমিটা একটু দেখো। আমি এই তথ্যগুলো তুলে ধরি, যেমন সমাজে বেকার আছে, তাদের বেকারত্ব দূর উৎসাহিত করার জন্য। তা যাই হোক, আপনার কথাগুলো আমি ভালো লাগলো। তা আপনি কি মেসেজ দেন যে যাদের এরকম প্রতি জমি আছে 2 ফসল না করে 3 ফসলও করতে পারে? না, মেসেজ দিব মানে কি, এবার যদি যদি একটু আমার মনে হয় যে সামনে বারটা এই মাত্রা ফ্লাপ হয়ে যাবে, মানে এই আলু বা সরষে আবাদ করে ইরি লাগাবো। হ্যাঁ, তো সেই দর্শক আমি ভিডিও লম্বা না করে শেষ করলাম। কৃষিভিত্তিক চ্যানেল ঘোড়াঘাট মাছুর টিভি, এখানে বিভিন্ন ফার্মিং আপলোড করা হয়, কৃষি বা পুকুর হাট বাজারের প্রতিবেদনগুলো, বিভিন্ন গরু বাছুরের দরদামগুলো আমি আপলোড করি। তো যাই হোক, আমি ভাইয়ের মুখে যেটা শুনলাম যে আমরা যদি পরিকল্পনা মাফিক এগিয়ান বা চাষবাস বা ব্যবসা বাণিজ্য বা খামার যে কোনো সাইটে যদি আপনাদের ইচ্ছা শক্তিটা প্রয়োগ করেন, তাহলে কিন্তু লাভ করা সম্ভব হবে। তা আমি যাই হোক কৃষক ভাইদের প্রতি আকুল আবেদন, আপনারা জমি ফেলে রাখবেন না, চেষ্টা করবেন পরিকল্পনা মাফিক আপনারা চাষবাস করে ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবেন। এবং যুবকদের প্রতি একই মেসেজ যে আপনারাও একটা কর্মস্থানের ব্যবস্থা করেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে। তাতে কিন্তু আপনার পারিবারিক দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়ে হোক, রাষ্ট্রীয় দিক দিয়ে হোক, আপনারা কিন্তু লাভবান হবেন। যাই হোক, আমি সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে প্রতিবেদনটি শেষ করলাম। আপনারা সারাদিন ভালো কাজ করবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত রাখবেন। আপনাদের শুভকামনা এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিলাম। অবশ্যই মোহাম্মদ আসলাম।